সো আমাদের নেক্সট টপিক হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। সো লিনিয়ার ট্রান্সফরমেশনের বোঝার আগে আমরা যদি একটু আহ, আরেকটু ব্যাকওয়ার্ডে যাই, সেটা হচ্ছে আমরা যদি চিন্তা করি ফাংশন কি জিনিস। সো আমরা হচ্ছে স্টার্ট করতেছি হচ্ছে ফাংশন কি জিনিস। ফাংশন হচ্ছে দুইটা সেটের মধ্যে, আমার কাছে দুইটা সেট আছে এ অ্যান্ড বি। সো এই দুইটা সেটের মধ্যবর্তীতে আমি যদি এই দুইটা সেট ইন্ডিপেন্ডেন্টলি কোনো মিনিং নেই, কিন্তু এদের মধ্যে যদি আমি ম্যাপিং করি, ম্যাপিংটা এমন যে আমি 2 এর জন্য পাচ্ছি 3, 3 এর জন্য পাচ্ছি 1, 4 এর জন্য পাচ্ছি 2, অ্যান্ড 1 এর জন্য পাচ্ছি হচ্ছে 3। সো এই যে ম্যাপিং করলাম, এই সেটের এলিমেন্ট থেকে এই সেটের এলিমেন্টের দিকে যে আমি যে একটা ম্যাপিং করলাম, এই ম্যাপিংটাকে আমরা বলতেছি হচ্ছে যে কি, এই ম্যাপিংটাকে আমরা বলতেছি ফাংশন। এটা হচ্ছে একটা ম্যাপিং যেখানে হচ্ছে যে এ সেটের এলিমেন্ট থেকে বি সেটের এলিমেন্টের দিকে, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট থেকে একটা করে অ্যারো বের হবে বি সেটের এলিমেন্টের দিকে। ঠিক আছে। And যেখানে হচ্ছে এই এই এ সেটটাকে আমরা বলি হচ্ছে ইনপুট সেট, আর ইনপুট সেটকে অনেক সময় বলা হয় ডোমেইন সেট, আর বি সেটকে বলা হয় হচ্ছে আউটপুট সেট, এটাকে বলা হয় হচ্ছে কোডোমেইন সেট। ওকে। সো এখন হচ্ছে আমরা তো ভেক্টর স্পেস নিয়ে পড়ালেখা করতেছিলাম, সো আমাদের ভেক্টর স্পেস এগুলোও তো একটা সেট, তাই না? তাইলে এখন আমি যদি দুইটা ভেক্টর স্পেস, ঠিক যেমনটা এরকম সেটের মতো, যদি আমি দুইটা ভেক্টর স্পেসের মধ্যে এরকম ফাংশন ডিফাইন করতে চাই, সো তাহলে হচ্ছে আমার দুইটা ভেক্টর স্পেসের মধ্যে এরকম ম্যাপিং ক্রিয়েট করতে হবে। সো এই দুইটা ভেক্টর স্পেসের মধ্যে যদি এরকম ম্যাপিং ক্রিয়েট করি, সেই ম্যাপিংটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফরমেশন। সো এক্সাম্পল হচ্ছে, আমার যদি একটা ভেক্টর স্পেস থাকে হচ্ছে R2, আর একটা ভেক্টর স্পেস থাকে R3, যেখানে হচ্ছে আহ, যেখানে হচ্ছে আমার আহ, এখন R2 থেকে R3 এর দিকে, সো R2 আর R3 দুইটাই হচ্ছে আমার সেট, টিপিক্যাল সেট। হ্যাঁ, এখন R2 থেকে R3 এর দিকে, R2 এর এলিমেন্ট অ্যান্ড R2 এর একটা টিপিক্যাল এলিমেন্ট শুড লুক সামথিং লাইক দিস, অ্যান্ড R3 এর একটা টিপিক্যাল এলিমেন্ট লুক সামথিং লাইক দিস। এখন R2 থেকে R3 এর দিকে যদি আমি একটা ম্যাপিং ক্রিয়েট করি, হ্যাঁ, ম্যাপিং সৃষ্টি করি, সেটাকেই হচ্ছে আমরা বলি হচ্ছে ট্রান্সফরমেশন। বাট এখানে একটা ক্যাচ ফ্রেজ আছে। সো বেসিক্যালি ট্রান্সফরমেশন হচ্ছে একটা ভেক্টর স্পেসের এলিমেন্টকে যখন একটা ভেক্টর স্পেস থেকে যখন আমি একটা ভেক্টর স্পেসের দিকে হচ্ছে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের দিকে যখন ম্যাপ করতেছি, সো এই ভেক্টর স্পেসের এলিমেন্টকে এই ভেক্টর স্পেসে যখন ম্যাপ করি তখন তাকে আমরা বলতেছি ট্রান্সফরমেশন। এখন এই ট্রান্সফরমেশনের মধ্যে একটা বাট আছে, বাট সেই বাটটা হচ্ছে, আমি যদি একটা জিনিস খেয়াল করি যে R2 একটা ভেক্টর স্পেস যার ফিল্ড হচ্ছে কি, ফিল্ড হচ্ছে রিয়েল নাম্বার, অ্যান্ড R3 একটা ভেক্টর স্পেস যার ফিল্ডও হচ্ছে রিয়েল নাম্বার। সো এই দুইটা ভেক্টর স্পেসের ফিল্ড হচ্ছে সেম। সো ফিল্ড যেহেতু সেম, দেন অ্যান্ড only then T is a valid transformation. So
আমি যেই দুইটা ভেক্টর স্পেসের মধ্যে হচ্ছে ট্রান্সফরমেশনটা করতেছি, এদের তো একটা ভেক্টর স্পেস মানে এদের একটা ফিল্ড আছে। সো ওই ভেক্টর স্পেস দুটার যদি ফিল্ড সেম হয় তাহলে আমরা বলতে পারবো যে টি একটা ট্রান্সফরমেশন। কিন্তু ধরো আমার হচ্ছে ভি একটা ভেক্টর স্পেস আর হচ্ছে ডাব্লু আর একটা ভেক্টর স্পেস। সো আমার হচ্ছে ভি থেকে ডাব্লুর মধ্যে আমি একটা ট্রান্সফরমেশন লিখতে চাচ্ছি, সো এটাকে আমি লিখতে পারি এরকম। বাট হাউএভার সে ভি ভেক্টর স্পেসের ফিল্ড হচ্ছে রিয়েল নাম্বার আর ডাব্লু ভেক্টর স্পেসের ফিল্ড হচ্ছে কমপ্লেক্স নাম্বার। সো সো এই ধরনের কেসে আসলে হচ্ছে আমি টি ইজ নট আ ভ্যালিড ট্রান্সফরমেশন হবে। সো গো হোম মেসেজ হচ্ছে ট্রান্সফরমেশন হবে দুইটা ভেক্টর স্পেসের মাঝখানে যাদের ফিল্ড হচ্ছে সেম হইতে হবে। ফিল্ড ডিফারেন্ট হলে এটা হবে না, ভ্যালিড ট্রান্সফরমেশন হবে না। ওকে, সো নেক্সট আমাদের যে আইডিয়াটা জানতে হবে সেটাকে বলা হয় হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। সো একটা ট্রান্সফরমেশনকে আমরা হচ্ছে লিনিয়ার বলবো ইফ ইট স্যাটিসফাইস দ্য লিনিয়ারিটি প্রপার্টি। এখন লিনিয়ারিটি প্রপার্টি বলতে কি বোঝায়? সে আমি একটা ভেক্টর আর টু থেকে আর থ্রি এর দিকে হচ্ছে একটা ট্রান্সফরমেশন করতে চাচ্ছি। সো আমার ইনপুট সেট হচ্ছে আর টু অ্যান্ড আউটপুট সেট হচ্ছে আর থ্রি, অ্যান্ড দুইটাই হচ্ছে ভেক্টর স্পেস। আর যেহেতু টি একটা ট্রান্সফরমেশন তাই ভ্যালিড ট্রান্সফরমেশন, তার মানে হচ্ছে এর ফিল্ডও হচ্ছে আর এর ফিল্ড সেম, এবং আমরা জানি দুইটা দুইটা ভেক্টর স্পেসের ফিল্ডই হচ্ছে রিয়েল নাম্বার। সো ওকে, এখন আমি হচ্ছে এই ইনপুট সেটের থেকে দুইটা ভেক্টরকে পিক করলাম আর ফিল্ড থেকে একটা এলিমেন্টকে পিক করলাম। নাও ফার্স্ট লিনিয়ারিটি প্রপার্টি হচ্ছে আমি যদি এই আর টু এর যে দুইটা এলিমেন্টকে পিক করলাম ইউ আর ভি, এই দুইটাকে ভেক্টর অ্যাড করে দেন লিনিয়ার ট্রান্সফরমেশন করি, দ্যাট শুড বি ইকুয়াল টু ফার্স্টে ইউ এর উপর লিনিয়ার ট্রান্সফরমেশন করা, দেন ভি এর উপর লিনিয়ার ট্রান্সফরমেশন করে দুইটাকে ভেক্টর অ্যাড করা। অলসো আমি যদি হচ্ছে ফার্স্টে ইউ এর সাথে আলফাকে স্কেলার মাল্টিপ্লাই করে দেন লিনিয়ার ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করি, দ্যাট শুড বি ইকুয়াল টু ফার্স্টে ইউ এর উপর লিনিয়ার ট্রান্সফরমেশন করে দেন আলফা এর সাথে স্কেলার মাল্টিপ্লাই করা। ঠিক আছে? সো এই কোনো ট্রান্সফরমেশন যদি এই দুইটা প্রপার্টি হোল্ড করে, সো কোনো ট্রান্সফরমেশন এই দুইটা প্রপার্টি যদি হোল্ড করে তাদেরকে আমরা বলি লিনিয়ার, ট্রান্সফরমেশন। ওকে, সো এখন কথা হচ্ছে সাম ওয়েল, মানে আহ, এই দুইটা প্রপার্টি হোল্ড করে এরকম দুইটা, মানে একটা এক্সাম্পল দেই যে এক্সাম্পল হচ্ছে এই দুইটা প্রপার্টি হোল্ড করে। সে ডেরিভেটিভ। সো ডেরিভেটিভ একটা লিনিয়ার অপারেটর। এটার রিজন হচ্ছে, তো আমার যদি দুইটা ফাংশন যোগ অবস্থায় থাকে, হ্যাঁ দুইটা ফাংশন যোগ অবস্থায় থাকাকালে আমি যদি এর উপর ডিফারেন্সিয়েশন অপারেটরটা অ্যাপ্লাই করি, সো দ্যাট উইল বি ইকুয়াল টু দুইটা ফাংশনের উপর ডেরিভেটিভ অপারেটর অ্যাক্ট করে দেন যোগ করা, অথবা একটা ফাংশনের সাথে যদি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকে এবং তার উপর যদি আমি ডেরিভেটিভ অপারেটরটা অ্যাক্ট করাই, দ্যাট উইল বি ইকুয়াল টু ফাংশনটার উপর ডেরিভেটিভ অপারেটর অ্যাক্ট করায় দেন কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করা। সো এই দুইটা কিন্তু আসলে লিনিয়ার লিনিয়ার ট্রান্সফরমেশনের প্রপার্টি।
সো দ্যাট ইজ ওয়াই আমরা বলি যে ডেরিভেটিভ একটা লিনিয়ার। সো দ্যাট ইজ ওয়াই আমরা ডিফারেন্সিয়েশন এই অপারেটরটাকে বলি একটা লিনিয়ার অপারেটর। ঠিক একইভাবে ইন্টিগ্রেশন, সো দুইটা ফাংশনকে যোগ করে ইন্টিগ্রেট করা শুড বি ইকুয়াল টু, দুইটা ফাংশনকে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করে যোগ করা, অলসো ফাংশনটার সাথে যদি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকে তাহলে ফাংশনটাকে ইন্টিগ্রেট করে দেন কনস্ট্যান্টটা দিয়ে মাল্টিপ্লাই করার সমান। সো এই এগেইন এই দুইটা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি হোল্ড করতেছে, তাই আমরা এই ইন্টিগ্রেশন অপারেটরটাকে আমরা বলি লিনিয়ার অপারেটর। সো দিজ আর অ্যাকচুয়ালি আমরা বাচ্চাকালে শিখছি, বাট আমরা হয়তো বা জানতাম না যে এটাকে এই জন্য লিনিয়ার অপারেটর বলে। সো নাও উই নো যে কোনো ট্রান্সফরমেশন যদি এরকম প্রপার্টি হোল্ড করে তাই তাকে আমরা বলতেছি লিনিয়ার ট্রান্সফরমেশন। সো নাও এখন কথা হচ্ছে সাম এক্সাম্পলস অফ লিনিয়ার ট্রান্সফরমেশন। সে আমার কাছে একটা ট্রান্সফরমেশন আছে টি, যেটা হচ্ছে R3 এর একটা এলিমেন্ট নিয়ে R3 এর একটা এলিমেন্ট দিবে। আর যেহেতু একটা ট্রান্সফরমেশন তার মানে এই দুইটার ফিল্ড সেম হইতে হবে, অ্যান্ড আমরা জানি যে এই দুইটা ভেক্টর স্পেসের ফিল্ড সেম। আর আমাদের ট্রান্সফরমেশনটা কেমন সেটা হচ্ছে, আমি যদি XYZ আমার ট্রান্সফরমেশনে ফিট করি তাহলে এটা আউটপুট দিচ্ছে এরকম। সো ফার্স্ট স্লটের আউটপুটটা হবে X+Y - Z, সেকেন্ড স্লটের আউটপুটটা হচ্ছে 0, থার্ড স্লটের আউটপুটটা হবে এরকম। আর আমাকে দেখাইতে হবে যে ইজ ইট আ লিনিয়ার ট্রান্সফরমেশন অর নট। সো লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার জন্য আমাকে ফার্স্ট প্রপার্টি চেক, লিনিয়ারিটি প্রপার্টি চেক করতে হবে। সো আমি যদি লিখি অ্যান্সার যে to check the linearity property. সো আমরা যদি লিনিয়ারিটি প্রপার্টি চেক করতে চাই, আমাদের ফার্স্টে চেক করতে হবে হচ্ছে টি অফ ইউ প্লাস ভি ইকুয়াল টু টি অফ ইউ প্লাস টি অফ ভি। সো এই ইয়ার প্রপার্টিটা চেক করতে হবে। সো আমি যদি হচ্ছে একটা R3 এর একটা এলিমেন্ট পিক করি, সেই X1 Y1 Z1 এলিমেন্ট অফ R3, সো এই ইনপুট সেটের একটা এলিমেন্টকে পিক করলাম, আর ইনপুট সেটের আরেকটা এলিমেন্টকে পিক করতে হবে, দ্যাট ইজ X2 Y2 অ্যান্ড Z2। অ্যান্ড নাও আমার কাজ হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করা। সো লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে কেমনে পাবো, সেটা হচ্ছে আমি যদি হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা দেখি ফার্স্টে। সো আমি ফার্স্টে ইউ প্লাস ভি ক্যালকুলেট করতে চাই, দ্যাট ইজ X1 Y1 Z1 প্লাস X2 Y2 Z2। অ্যান্ড যেহেতু আমার কোয়েশ্চেনে আজ অন্য কিছু, যেহেতু আমার ভেক্টর স্পেসটা কিরকম, আমার ভেক্টর ইনপুট ভেক্টর স্পেসটা হচ্ছে R3, আর কোনো ফার্দার ইনফরমেশন দেয়া নাই। সো আমি অ্যাজিউম করতেছি যে R3 ওভার R উইথ ইউজুয়াল অপারেশনস। সো তাই আমাদের হচ্ছে এই ভেক্টর অ্যাডিশনের নিয়মটা ইউজুয়াল হবে। ওকে, সো নাও এবার হচ্ছে আমরা এই যে ভেক্টর অ্যাড করে যেটা পেলাম তার উপর লিনিয়ার ট্রান্সফরমেশন করব। সো আমরা লিনিয়ার ট্রান্সফরমেশনটা করব হচ্ছে, আর আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনের রুলটা কেমন ছিল? আচ্ছা, আই শুড চেঞ্জ দ্য কালার অফ দ্য কোয়েশ্চেন।
So, আমার লিনিয়ার ট্রান্সফরমেশনের রুলটা ছিল এইটা প্লাস এইটা মাইনাস এইটা, ফার্স্ট স্লটে যেটা বসবে সেটা ফার্স্ট স্লটে বসবে এইটা প্লাস এটা মাইনাস এটা। ডাইরেক্ট লিখে ফেলে অ্যান্সার। সেকেন্ড স্লটে বসতো জিরো, আমার লিনিয়ার ট্রান্সফরমেশনের রুল অনুযায়ী সেকেন্ড স্লটে জিরো। থার্ড স্লটে বসতো এইটা প্লাস টু টাইমস এটা মাইনাস এইটা। সো দিস ইজ হোয়াট আমরা লেফট হ্যান্ড সাইডের পার্টটা ক্যালকুলেট করছি। নেক্সট আমাদের রাইট হ্যান্ড সাইডের পার্টটা ক্যালকুলেট করতে হবে। দ্যাট ইজ আমরা যদি ফার্স্টে আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনটা ইউ এর উপর অ্যাক্ট করাই। সো আমার ইউটা ছিল x1 y1 z1। সো আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনের রুলটা ফার্স্ট স্লটে বসে এইটা প্লাস এইটা মাইনাস এইটা, সেকেন্ড স্লটে বসে জিরো, থার্ড স্লটে বসে এটা প্লাস টু টাইমস এটা মাইনাস এটা। অ্যান্ড দেন so this is x2 plus y2 minus z2 0, x2 plus 2 y2 minus z2। এখন আমার কাজ ওই দুইটাকে যোগ করা। So x1 plus y1 minus z1 minus 0, x1 plus 2y1 minus z1 plus x2 plus y2 minus z2 0, x2 plus 2y2 minus z2। and then এবার যদি যোগ করি টোটালটাকে, এটা আসবে x1 x2 plus y1 y2 minus z1 z2 0, x1 x2 plus 2 y1 plus 2 y2 minus z1 minus z2। and so এই টোটাল জিনিসটা বেসিকলি। and so এই টোটাল জিনিসটা বেসিকলি তুমি যদি খেয়াল করো যে এইটা and এই টার্মটা আর ইকুয়াল, so therefore we have is লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো একটা প্রপার্টি আমরা শো করেছি। আমার সেকেন্ড লিনিয়ারিটির প্রপার্টি আর একটা দেখাইতে হবে, সেটা দুই নাম্বার প্রপার্টি যেটা, সেটা টি অফ আলফা টাইমস ইউ ইকুয়াল টু আলফা টাইমস টি অফ ইউ। এই প্রপার্টিটা দেখাতে হবে। সো আমি এগেইন ইউ এক, সো আচ্ছা আমি তো ইউ তো চুজ করে রেখেছি একটা। উম, আমি এখানে এই কথাটা লিখে দিই, আলফা একটা আর এর থেকে চুজ করতেছি, তাহলে আর এটা নিচে লেখা লাগবে না। সো আমি ফার্স্টে ক্যালকুলেট করব লেফট হ্যান্ড সাইডের পার্টটা। সো লেফট হ্যান্ড সাইডের পার্টটা ক্যালকুলেট করার জন্য আমার লাগবে আলফা টাইমস ইউ, আর আলফা টাইমস আমার ইউ এর এক্সপ্রেশন ছিল x1 y1 z1 এন্ড আলফা, যেহেতু আমরা ইউজুয়াল অপারেশন কনসিডার করতেছি, and then t of alpha u, t of alpha x1 আলফা y1 আলফা z1। আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনের রুলটা
alpha x1 plus alpha y1 minus alpha z1 minus 0 alpha x1 plus 2 alpha y1 minus alpha z1. This. Okay, so this is my left hand side part. এবার হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড পার্টটা ক্যালকুলেট করতে হবে, সো হচ্ছে টি অফ ইউ, দ্যাট ইজ টি অফ x1 y1 z1, অ্যান্ড এটা যদি ক্যালকুলেট করি তাহলে আসে হচ্ছে আলফা প্লাস y1 মাইনাস z1 ইন্টু জিরো al x1 টু y1 মাইনাস z1, অ্যান্ড নাও হচ্ছে আমি যদি আলফা ইন্টু এটা যদি ক্যালকুলেট করি, সো আলফা x1 y1 মাইনাস z1 ইন্টু জিরো x1 প্লাস টু y1 মাইনাস z1, অ্যান্ড দেন আমি যদি পুরোটাকে মাল্টিপ্লাই করি আলফা x1 আলফা y1 জিরো আলফা x1 টু আলফা y1 মাইনাস আলফা z1, সো উই ক্যান সি যে এই এক্সপ্রেশনটা and এই এক্সপ্রেশনটা ইকুয়াল, সো দেয়ারফর হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো সো আমরা দেখলাম যে ফার্স্ট প্রপার্টিটাও হোল্ড করতে, সেকেন্ড প্রপার্টিটা হোল্ড করছে, অলসো ফার্স্ট প্রপার্টিটাও হোল্ড করছে, সো দ্যাট মিনস হচ্ছে টি ইজ আ লিনিয়ার অপারেটর। ওকে, সো নেক্সট এক্সাম্পল, এটা হচ্ছে গতবারের মিডের এক্সাম্পল। সেটা হচ্ছে যে একটা আর টু থেকে আর টু এর দিকে ট্রান্সফরমেশন, সেটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই কে দিলে সেটা আউটপুটে আসবে হচ্ছে মডুলাস অফ এক্স। এইটাকে লিনিয়ার ট্রান্সফরমেশন কি এটা বলতে বলা হয়েছে। সো আমি হচ্ছে আর টু এর থেকে আমি আর টু, এটা লিনিয়ার ট্রান্সফরমেশন প্রুফ করার জন্য আমি আর টু এর থেকে একটা এলিমেন্ট পিক করলাম ইউ, আর একটা এলিমেন্ট পিক করলাম হচ্ছে ভি, এটা এলিমেন্ট অফ আর টু। আর হচ্ছে ফিল্ড থেকে একটা এলিমেন্ট পিক করলাম আর। এবার হচ্ছে আমার ফার্স্ট প্রপার্টি যেটা চেক করতে হবে সেটা হচ্ছে টি অফ ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু টি অফ ইউ প্লাস টি অফ ভি, এইটা কিনা। এইটা প্রুফ করার জন্য, আচ্ছা এই কোয়েশ্চেনটা আমি ডিফারেন্ট কালার ইউজ করি। সো এইটা প্রুফ করার জন্য আমরা যেটা করব এখন, সো আমরা এটা চেক করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে লেফট হ্যান্ড সাইডের পার্টটা যদি দেখি, লেফট হ্যান্ড সাইডের পার্টে হচ্ছে ইউ প্লাস ভি ফার্স্টে ক্যালকুলেট করব, সো x1 প্লাস y1 x2 y2, আর দুটাকে যদি যোগ করি x1 x2 y1 প্লাস y2, অ্যান্ড আমি যদি এইবার ওইটার উপর লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি তাহলে টি অফ x1 প্লাস x2 y1 plus y2, and now this thing is actually, oh, I should have been using, oopsie. Let me do the problem again. Okay, so the mistake that I did is actually not that much of a big blunder. সেটা হচ্ছে I should have written this in matrix form. V equal to x2 y2, আর হচ্ছে আলফা হচ্ছে একটা, এটা নিলাম। নাও হচ্ছে আমি লিনিয়ারিটির ফার্স্ট প্রপার্টি যেটা আছে সেটা হচ্ছে টি অফ ইউ প্লাস ভি ইকুয়াল টু টি অফ ইউ
প্লাস টি অফ ভি, এইটা চেক করব। সো এটা চেক করার জন্য আমি ফার্স্টে যদি লেফট হ্যান্ড সাইডের পার্টটা চেক করি, দ্যাট ইজ ইউ প্লাস ভি এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস এক্স টু ওয়াই টু এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু। অ্যান্ড নাও আমি যদি হচ্ছে টি অফ ইউ প্লাস ভি যদি করি টি অফ এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু, অ্যান্ড নাও অ্যান্ড দেন নেক্সট কাজ হচ্ছে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডের পার্টটা ক্যালকুলেট করা। এবার যদি আমি রাইট হ্যান্ড সাইডের পার্টটা ক্যালকুলেট করি, সো আমার ফার্স্টে ক্যালকুলেট করতে হবে টি অফ ইউ, সো টি অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান। সো এখান থেকে পাই হচ্ছে আমি মডুলাস অফ এক্স ওয়াই, অ্যান্ড দেন হচ্ছে টি অফ, সো দ্যাট ইজ টি অফ এক্স টু ওয়াই টু, অ্যান্ড নাও হচ্ছে আমি যদি দুটাকে যোগ করি, দ্যাট ইজ টি অফ ইউ plus t of v modulus of x1 y1 plus modulus of x2 y2, and now সো এখন আমার যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হইতে হয়, তার মানে এইটাকে শুড বি ইকুয়াল টু এইটা, বাট উই নো যে x1 plus x2 less than or equal to modulus of x1 plus modulus of x2। সো যেহেতু মানে এরা দুইটা ইয়া না, সো এরা লিনিয়ার ট্রান্সফরমেশন না, সো টি ইজ নট আ লিনিয়ার, সো এই দুটো ইকুয়াল না, একটা আরেকটা থেকে লেস দেন অর ইকুয়াল টু। তো টি টি এর একটা সুন্দর নাম আছে, টি কে বলা হয় সেমি লিনিয়ার ট্রান্সফরমেশন, বাট উই আর নট গোনা স্টাডি দোজ থিংস হিয়ার। হাউএভার, বাট তুমি চাইলে হচ্ছে সেকেন্ডটাও দেখাইতে পারো, বাট একটা দিয়ে আসলে কনক্লুড করা যায় যে টি ইজ নট আ লিনিয়ার ট্রান্সফরমেশন। সেকেন্ড প্রপার্টিটাও হোল্ড করে না এখানে। So আমি হচ্ছে দেখাচ্ছি জাস্ট ফর শো যে সেকেন্ড প্রপার্টিটাও এখানে হোল্ড করে না, সেটা হচ্ছে টি অফ আলফা অফ ইউ ইকুয়াল টু আলফা টাইমস টি অফ ইউ, এটা। সো আমি যদি হচ্ছে লেফট হ্যান্ড সাইডের পার্টটা দেখি, আলফা টাইমস ইউ শুড বি আলফা ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান, and that is x1 alpha y1, and এবার যদি আমি লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাক্ট করাই, so a linear transformation should give me something that is modulus of alpha modulus of x1 modulus of alpha y1। so এটা ডিফারেন্ট লেখার রিজনিংটা আমি বলতেছি, নিচের লাইনটাকে আমরা লিখতে পারি হচ্ছে মডুলাস অফ, সো এটা রিজনিংটা হচ্ছে আমি বলি মডুলাস অফ এ টাইমস বি ক্যান বি রিটেন অ্যাজ মডুলাস অফ এ টাইমস মডুলাস অফ বি। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে আর কি দুইটাকে
আচ্ছা, নিচেরটাতে তো কোনো মডুলাস ছিল না অপারেশনে। সো দিস ইজ মডুলাস অফ y1। সো আচ্ছা, নেক্সট হচ্ছে দিস ইজ মাই লেফট হ্যান্ড সাইডের পার্ট। এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইডের পার্টটা যদি ক্যালকুলেট করতে বলা হয়, তাহলে হচ্ছে t of u should be t of x y1, and this is equal to modulus of x y1. Now alpha t of u should give me a modulus of x1 y1, and then this is by x1 alpha y1। and now একটা জিনিস খেয়াল করে যদি দেখো যে এইটা এইটা and এইটা same, but এইটা and এইটা are not same. That is modulus of x, modulus of x less than or equal to modulus of this thing। ঠিক আছে? সো এরা ইকুয়াল না, এই এই পার্টটা and এরা equal না, so that's why but rather they have this they are connected by this inequality। so এখান থেকেও বলা যায় যে আসলে t is, so left hand side and right hand side are not equal, so t is not linear। ওকে, সো নেক্সট প্রবলেম হচ্ছে এটা, যে find the is it a linear transformation or not। সো এটা লিনিয়ার ট্রান্সফরমেশন অর নট এটা দেখার জন্য আবারও হচ্ছে আমাদের যেহেতু ইনপুট স্পেসটা হচ্ছে R3, সো আমরা হচ্ছে R3 এর জন্য x1 y1 z1 একটা ইনপুট নিলাম, and v আরেকটা ইনপুট নিলাম x2 y2 z2। এটাও একটা R3 এর এলিমেন্ট নিছি, এটাও একটা R3 এর এলিমেন্ট, একটা আলফা কনস্ট্যান্ট নিলাম। অ্যান্ড নাও হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডের আমরা হচ্ছে ফার্স্ট প্রপার্টিটা চেক করে দেখব, দ্যাট ইজ টি অফ ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু টি অফ ইউ প্লাস টি অফ ভি। এই প্রপার্টিটা হয় কিনা, দেন হচ্ছে আমরা সেকেন্ড প্রপার্টিটা চেক করব। সো এখন এই প্রপার্টিটা চেক করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে লেফট হ্যান্ড সাইডের পার্টটা দেখি যদি, so আমি যদি হচ্ছে ইউ প্লাস ভি করি, so we have is x1 x2, and now আমি যদি হচ্ছে t of u plus v করি, t of x1 x2, so now আমার লিনিয়ার ট্রান্সফরমেশনের রুলটা হচ্ছে ফার্স্ট স্লটে যে থাকবে সেকেন্ড স্লটকে 2 টাইমস মাল্টিপ্লাই করে যোগ, সেকেন্ড সেকেন্ড স্লটেরটা হবে হচ্ছে এইটা আর এটা বিয়োগ, থার্ড স্লট হচ্ছে এইটা প্লাস, থার্ড স্লট হবে এটা প্লাস 2 টাইমস এটা। সো ফার্স্ট স্লটে হবে হচ্ছে এক্স প্লাস 2 প্লাস 2 টাইমস সেকেন্ড স্লটেরটা,
সেকেন্ড স্লটে আসবে হচ্ছে সেকেন্ড স্লটেরটা মাইনাস থার্ড স্লটেরটা, আর থার্ড স্লটে বসবে হচ্ছে ফার্স্ট স্লটেরটা যোগ 2 টাইমস সেকেন্ড স্লটেরটা। সরি, ফার্স্ট স্লটেরটা 2 টাইমস থার্ড স্লটেরটা। আচ্ছা, এটা একটা গেল। নাও হচ্ছে আহ রাইট হ্যান্ড সাইডের পার্টটা যদি দেখি, সো আমি এটার জন্য সে টি অফ ইউ ক্যালকুলেট করব। সো টি অফ ইউ ইজ x1 y1 and z1, and this thing is basically first slotted plus 2 times second y minus eta, and x1 plus 2 times z1, and also we will calculate is this thing. So y2 minus z2, and then x2 plus 2 times z2. আচ্ছা, নাও হচ্ছে we will, আমরা যদি হচ্ছে ওই দুইটাকে অ্যাড করি এবার, so আমি যদি এবার পুরোটাকে অ্যাড করি তাহলে বেসিকলি আমি পাই হচ্ছে x1 প্লাস x2 প্লাস 2 y1 প্লাস 2 y2 y1 plus y2 minus z1 minus z2 x1 plus x2 plus 2z1 plus 2 z2. And now if you look at this term and look at this term, they are equal. So left hand side and right hand side are equal. Okay, right hand side equal to right hand side. I'm sleep deprived. You can see from this from here. Okay, next is the second property we have to check is equal to t times u. Is it satis true or not? And so for that we have to actually calculate first. First, just let's calculate the left hand side part. That is this thing. So alpha times x1 y1 z1, and alpha x1 alpha y1 alpha z1, and next is t of alpha x1 alpha y1 alpha z1, and now হচ্ছে ফার্স্ট এরটা। So this was our linear transformation rule, left hand side, আর আমি যদি right hand side টা calculate করি এবার, so then we have is first a t of u, so t of x y z, and this is হচ্ছে x1 plus 2 y1 y1 minus z1 x1 plus 2 z1, and finally হচ্ছে alpha t of u যদি ক্যালকুলেট করতে হয় alpha times x1 plus 2
x1 প্লাস 2z1 এবার মাল্টিপ্লাই যদি করি তাহলে আসে হচ্ছে আলফা x1 প্লাস 2 আলফা y1 টু z1 finally x1 plus 2 alpha z1. And now if you look at this term and if you look at this term they are equal. So তার মানে হচ্ছে আহ so দুইটা লিনিয়ার ট্রান্সফরমেশনের দুইটার প্রপার্টি হোল্ড করতেছে. So T is a linear transformation. সো পরীক্ষায় এরকম কোয়েশ্চেন আসে যেখানে হচ্ছে বলে দেওয়া থাকে যে টি ইজ আ ট্রান্সফরমেশন ফ্রম দিস স্পেস টু দিস স্পেস আর ট্রান্সফরমেশনের রুলটা দিয়ে দেওয়া আছে আর তোমাকে প্রুফ করতে হবে যে এটা লিনিয়ার ট্রান্সফরমেশন কিনা. সো এই প্রপার্টিটা চেক করতে হয় অ্যান্ড নেক্সট হচ্ছে এই প্রপার্টিটা চেক করতে হয়. সো সবসময় হবে, মোস্ট অফ দ্য টাইম হবে, একটু কোনো গ্যারান্টি নেই. সো কিছু স্যাম্পল প্রবলেম আমি দিয়ে দিয়েছি, যেমন এটা ট্রাই করে দেখবা. সো আমি অ্যান্সার বলে দিচ্ছি যে এটা হয়, এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, এটাও একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, আর এটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন হয় না. ঠিক আছে, আমি অ্যান্সার গুলো বলে দিচ্ছি বাট নিজেরা ট্রাই করে দেখবা যে কেন হয় না. ঠিক আছে, সো এটার জন্য হয় না বিকজ অফ দিস টার্ম, এটাও বলে দিলাম. সো নিজেরা ট্রাই করে দেখবা যে কেন এই টার্মটাতে গন্ডগোল হয় আর কি, লিনিয়ারিটি হোল্ড করতে দেয় না. আচ্ছা, নেক্সট আমাদের যে আইডিয়াটা জানতে হবে সেটা হচ্ছে আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন কি জানলাম, বাট মজার জিনিস হচ্ছে প্রত্যেকটা লিনিয়ার ট্রান্সফরমেশনেরই একটা মেট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবা. সেটা হচ্ছে আমরা যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা দেখলাম, হ্যাঁ আমরা দেখলাম যে এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, তো এটার একটা মেট্রিক্স রিপ্রেজেন্টেশন কেমন হবে. স্যার এটা একটা মেট্রিক্স দিয়ে যদি আমি এটাকে লিখতে পারতাম তাহলে এটা দেখতে কেমন হতো. সো to find the matrix representation. সো আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা অ্যাক্ট করাবো হচ্ছে আহ, এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা আমরা অ্যাক্ট করাবো. সো আমরা হচ্ছে এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা আমরা অ্যাক্ট করাবো হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস অফ এইটার. সো এটা হচ্ছে R3. সো লিনিয়ার ট্রান্সফরমেশনটা আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস অফ R3 এর উপর অ্যাক্ট করাবো. সো আমরা জানি R3 স্ট্যান্ডার্ড বেসিস কিরকম হয়, এটা এটা ঠিক আছে. সো আমি যদি হচ্ছে টি কে যদি অ্যাক্ট করাই হচ্ছে এখন 1 0 0 উপর অ্যাক্ট করাই তাহলে আমি পাই হচ্ছে 1 0 1. দেন টি কে যদি অ্যাক্ট করাই হচ্ছে 0 1 0 তাহলে আমি পাবো হচ্ছে 1 0 2. এবার টি কে যদি অ্যাক্ট করে হচ্ছে 0 0 1 এর উপর তাহলে আমি পাবো হচ্ছে -1 0 -1. এখন এই যে যেটা পেলাম এইগুলাকে হচ্ছে আমি টি কে হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডার্ড বেসিস এর জন্য এটা পেলাম. সো আমি ফার্স্ট কলামে লিখবো 1 0 1. সেকেন্ড স্ট্যান্ডার্ড বেসিসের জন্য আমি এটা পেলাম, সো আমি এটাকে লিখবো হচ্ছে 1 0 2. এবার হচ্ছে থার্ড স্ট্যান্ডার্ড বেসিসের জন্য আমি পেলাম হচ্ছে এটা. সো দ্যাটস ওয়াই এইটাকে আমি থার্ড কলামে লিখবো. অ্যান্ড এটাই হচ্ছে আমার এই লিনিয়ার ট্রান্সফরমেশনটার মেট্রিক্স রিপ্রেজেন্টেশন. সো তুমি যদি এখন
যে কোনো একটা সে এক্স ওয়াই জেড এর উপর অ্যাক্ট করা হয় এই জিনিসটা, তাহলে ইউ উইল অ্যাকচুয়ালি গেট দিস থিং। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এখানে ইনপুট স্পেস আউটপুট স্পেসের কথা লেখা লাগতো। R3 থেকে R2, সো এটা, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল, সো আমরা হচ্ছে যে আগের প্রবলেমের মতোই, যে টু ফাইন্ড দ্য, আমরা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের জন্য, সো এখানে যে কথা বলছি যে উই নিড, সো আমরা যে উপরে যা স্টেটমেন্ট লিখছি সেটা হচ্ছে যে এর স্ট্যান্ডার্ড বেসিসের উপর এই টি কে অ্যাক্ট করাবো। সো স্ট্যান্ডার্ড বেসিস অফ R3 হচ্ছে কি, যেহেতু আমাদের এইখানে প্রবলেম গুলো হচ্ছে কলাম ভেক্টর কলাম ম্যাট্রিক্স হিসেবে দেওয়া আছে, তাই আমিও কলাম ম্যাট্রিক্স হিসেবে লিখছি। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বেসিসের কম্পোনেন্ট গুলাকে আমি কলাম ম্যাট্রিক্স হিসেবে লিখছি। সো আর একটা ফার্স্ট স্ট্যান্ডার্ড বেসিস, সেকেন্ড স্ট্যান্ডার্ড বেসিস, অ্যান্ড থার্ড স্ট্যান্ডার্ড বেসিস, অ্যান্ড এবার হচ্ছে আমি টি কে হচ্ছে একটা একটা করে স্ট্যান্ডার্ড বেসিসের উপর অ্যাক্ট করাবো। And so this thing is should give me হচ্ছে 1 minus 1, and then সেকেন্ড স্ট্যান্ডার্ড বেসিসের উপরে অ্যাক্ট করলে আমি পাবো হচ্ছে -2 1, মানে কারো যদি ইয়া হয়, আর থার্ড স্ট্যান্ডার্ড বেসিসের উপর যদি অ্যাক্ট করাই 0 0 1, আর পাচ্ছি হচ্ছে 0 1। সো আমার তাহলে হচ্ছে টি এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হবে ফার্স্ট স্ট্যান্ডার্ড বেসিসের উপর, সো ফার্স্ট স্ট্যান্ডার্ড বেসিসের উপর অ্যাক্ট করানোর জন্য যেটা পেয়েছি সেই কলাম ম্যাট্রিক্সটা, সেকেন্ড স্ট্যান্ডার্ড বেসিসের উপর যেটা পেয়েছি সেটা, অ্যান্ড থার্ডটার জন্য যেটা পেয়েছি সেটা। ওকে, নাও এইটা ফাইন্ড দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দিস থিং। সো সো আমরা হচ্ছে দেখি আমাদের হচ্ছে এখন স্ট্যান্ডার্ড বেসিস লাগবে, এর স্ট্যান্ডার্ড বেসিসটা লাগবে, সেটা হচ্ছে 1 0 0 1। সো এবার আমি যদি টি এর উপর হচ্ছে অ্যাক্ট করাই 1 0, and that gives me হচ্ছে 1 1 0, আর হচ্ছে 0 1 এর উপর যদি অ্যাক্ট করাই, so that gives me হচ্ছে 1 - 1 1। So therefore টি এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হবে হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডার্ড বেসিসের উপর অ্যাক্ট করানোর জন্য যেটা পেয়েছি সেটা, আর সেকেন্ডটার জন্য যেটা।
সো টোটাল হচ্ছে এটা। সো টিএস পেয়েছি। আচ্ছা। সো সো আই গেস হচ্ছে ভেরি গুড এক্সারসাইজ হবে হচ্ছে আহ, কই গেল, আমি তো এটা করছি, এটাও করছি। আহ, এটা ভেরি গুড এক্সারসাইজ হবে হচ্ছে যে এই লিনিয়ার ট্রান্সফরমেশনটার হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন লেখো। সো লেট মি জাস্ট কপি দিস থিং। এটা এইচ ডাব্লিউ থাকবে, নিজেরা প্র্যাকটিস করতে পারো। ম্যাট্রিক্স representation of the linear transformation. সো এই যে গিভেন ম্যাট্রিক্সটা আছে সেটার লিনিয়ার ট্রান্সফরমেশনের এটার হচ্ছে ম্যাট্রিক্সটা তোমরা বের করবা। সো স্ট্যান্ডার্ড বেসিস দিয়ে দিয়ে বের করবা। আচ্ছা, ডিড আই ডু দ্যাট পার্ট? নো, আই ডিডন্ট ডু দ্যাট। সো ইয়া, সো এটার ম্যাট্রিক্সটা বের করবে, এটাও খুবই ভেরি সিম্পল বের করা। জাস্ট হচ্ছে এর স্ট্যান্ডার্ড বেসিসটা নিয়ে এটার উপর অ্যাক্ট করা বা বসাবা, দেন এখানে আউটপুট কি আসে সেটা, দেন প্রত্যেকটা স্ট্যান্ডার্ড বেসিস কলামে বসায় বসায় ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করে ফেলা যায়, খুব ইজি। ওকে। সো নাও হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা দেখতেছিলাম যে একটা ভেক্টর স্পেস থেকে আরেকটা ভেক্টর স্পেসের দিকে লিনিয়ার ট্রান্সফরমেশন আমরা কনসিডার করতেছিলাম। বাট আমরা এতক্ষণ পর্যন্ত দেখছি হচ্ছে যে ডোমেইন ডোমেইন স্পেস অথবা হচ্ছে এই ভেক্টর স্পেসটা নিয়ে আর হচ্ছে এইটার ম্যাট্রিক্স ট্রান্সফর্ম ম্যাট্রিক্স মানে লিনিয়ার ট্রান্সফরমেশনটার একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে এটা নিয়ে। বাট আমরা কিন্তু এইটাকে দিয়ে কিন্তু কিছু করি নাই। সো এইটার যদি এখন কিছু অ্যাসপেক্ট দেখতে চাই, সো আমরা যদি আবারও সেম আইডিয়াটা কথা চিন্তা করি যে টি একটা লিনিয়ার ট্রান্সফর্ম লিনিয়ার ট্রান্সফরমেশন, অ্যান্ড দিস ইজ হচ্ছে input vector space and this is output vector space, and if you recall uh, যে ওদের ফিল্ড দুইটা ভেক্টর স্পেসের ফিল্ড দুইটা সেম হবে, অ্যান্ড এই জিনিসটা অ্যানালগাস টু হচ্ছে সেটের ইনপুট সেট, একটা ফাংশন বিটুইন টু সেটস যেখানে দিস ইজ দ্য ইনপুট সেট উইচ ইজ দ্য ডোমেইন, অ্যান্ড আউটপুট সেটটা হচ্ছে কোডোমেইন। আর সো সো এখন হচ্ছে যে আউটপুট সেটটা নিয়ে যদি আমরা চিন্তা করি, সো আমরা যদি ফাংশনের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি যে আমাদের একটা ইনপুট সেট আছে, দুইটা ফাংশন হচ্ছে দুইটা সেটের মধ্যবর্তী ম্যাপিং। সো সো আমার ফাংশন যদি হয় এফ, তাহলে আমার ফাংশনের হচ্ছে যে ইনপুট সেট হচ্ছে এইটা অ্যান্ড আউটপুট সেট হচ্ছে এইটা। ইনপুট সেটকে আমরা বলতেছি ডোমেন, আউটপুট সেটকে আমরা বলতেছি কোডোমেন, আর ম্যাপিংটা হচ্ছে এর এলিমেন্ট থেকে এর এলিমেন্টের দিকে। আর সো ডোমেন অফ এফ ইজ বেসিকলি 1 2 3, আর কোডোমেন অফ এফ হচ্ছে আউটপুট সেটটা দ্যাট ইজ 4 5 6। হাউএভার একটা জিনিস দেখো তো, এই ডোমেইন সেটের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এই কোডোমেইন সেটের প্রত্যেকটা এলিমেন্টের দিকে কিন্তু অ্যারোটা গিয়ে কিন্তু পতিত হয় না। ঠিক আছে, যে এইটা থেকে অ্যারো বের হয়ে 5-এর দিকে গেছে, আবার এর থেকে 5-এর দিকে গেছে, আবার এর থেকে 6-এর দিকে আসছে, কিন্তু 4-এর দিকে কিন্তু কোনো অ্যারো আসেনি। সো দ্যাট ইজ ওয়াই এই ফাংশনটার রেঞ্জ হবে হচ্ছে 5 and 6। ঠিক আছে। সো
উই ক্যান সি যে দুইটা ডিফারেন্ট কোডোমেইন আর রেঞ্জ দুইটা আলাদা জিনিস। সেটা হচ্ছে কোডোমেইন হচ্ছে আউটপুট সেটটাকে আমরা কোডোমেইন বলি, আর রেঞ্জ হচ্ছে ডোমেইনের প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট সেটের যেই এলিমেন্ট গুলা পাচ্ছি তাদেরকে আমরা হচ্ছে রেঞ্জ বলতেছি। So, এতটুকু হচ্ছে আমার রেঞ্জ। আচ্ছা, সো if this idea is clear to you, now let's go to vector space. So আমরা একটা ভেক্টর স্পেস যদি কনসিডার করি, ধরো তাহলে ভেক্টর স্পেস হতো ভেক্টর স্পেসের দুইটা ভেক্টর স্পেসের মধ্যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যদি কনসিডার করি, তার মানে এটাও একটা ইনপুট, এটা ইনপুট, এটা আউটপুট, অ্যান্ড এটা ইনপুট ভেক্টর স্পেস, তো এটাকে আমার ডোমেইন। আর আউটপুট, সো এটা হচ্ছে আমার কোডোমেইন সেট। ওকে, সো ইনপুট অ্যান্ড আউটপুট ডোমেইন অ্যান্ড কোডোমেইন সেট। নেক্সট হচ্ছে, আচ্ছা, সো আমরা যদি একটা এক্সাম্পল ধরি, সে আমার আমার হচ্ছে আহ সে আমি যদি হচ্ছে আর টু এর একটা এলিমেন্টকে ইনপুট দিলে আমি হচ্ছে এরকম একটা এলিমেন্ট পাচ্ছি। সো আমি যদি হচ্ছে ইনপুট হিসাবে দেই হচ্ছে সে 1,2, তাহলে আউটপুট হিসাবে পাচ্ছি হচ্ছে 3, 6 আর হচ্ছে 2। দেন হচ্ছে ইনপুট হিসাবে যদি দেই হচ্ছে 2,3, তাহলে পাচ্ছি হচ্ছে 4, 8 and 3। দেন হচ্ছে আমি যদি ইনপুট হিসাবে যদি হচ্ছে দেই এবার আলফা কমা বিটা, তাহলে হচ্ছে আমি আউটপুট হিসাবে পাবো হচ্ছে -α + 2 বিটা, কমা হচ্ছে -2α + 4 বিটা আর বিটা। সো এখন এটা হচ্ছে এলিমেন্ট অফ আর থ্রি, এটাও তো একটা আর থ্রি এর এলিমেন্ট, এটাও তো একটা আর থ্রি এর এলিমেন্ট, তাই তো? বিকজ আই গেস সবাই বুঝতে পারতেছে একটা থ্রি টুপল আছে, অর্ডার থ্রি টুপল। সো এই ডোম ইয়াতে আমি যদি ট্রান্সফরমেশনে যাই ইনপুট দিব না কেন, আউটপুট হিসাবে যা পাচ্ছি, আউটপুট সেট হিসেবে যা পাচ্ছি, এই আউটপুট সেটটার আউটপুট সেটটাকে আমরা হচ্ছে বলতেছি হচ্ছে রেঞ্জ অফ দিস লিনিয়ার ট্রান্সফরমেশন অর ইমেজ অফ দিস লিনিয়ার ট্রান্সফরমেশন। সো আমি ইনপুট হিসেবে যেই যাই দিই না কেন, আমি ইনপুট হিসেবে আর টু এলিমেন্ট গুলাকে দিচ্ছি। সো আমি আউটপুট হিসেবে আর থ্রি এর যে সকল এলিমেন্ট পাচ্ছি, সেই সকল এলিমেন্টকে আমরা বলতেছি হচ্ছে রেঞ্জ। সো আমি যদি এটাকে লিখি যে ফর অল এলিমেন্টস অফ আর কে ইনপুট দিয়ে আর3 এর যা যা এলিমেন্ট আউটপুট পাচ্ছি, ওই সেটকে বলে হচ্ছে রেঞ্জ অফ টি, অর অনেক সময় বলে ইমেজ অফ টি। সো এইটাকেই আমি একটু দুইটাকে আলাদা করার জন্য একটু ইয়া দিয়ে দিই। সো আমরা যেই কথাটা বললাম সেটাকে ফর্মাল ভাষায় বলতে গেলে যদি বলি, আচ্ছা, ফর্মাল ভাষায় বলার আগে আরেকবার বলি যে আর টু এর যে সব সব এলিমেন্টকে আমি যদি এই লিনিয়ার ট্রান্সফরমেশনে যদি ইনপুট হিসেবে দিই, তাহলে আমি আর3 এর যে সকল এলিমেন্টগুলো পাচ্ছি, সেই সকল এলিমেন্টগুলো যে সেটটা ফর্ম করতেছে সেই সেটটাকে আমি বলতেছি রেঞ্জ অফ টি অর ইমেজ অফ টি।
লেখার জায়গা নেই, না হলে লিখতাম। সো ফর্মাল ভাষায় যদি বলতে গেলে, আমার যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন থাকে, আর লিনিয়ার ট্রান্সফরমেশনটা সেম ফিল্ডের উপর হইতে হবে, তাহলে আমরা ইউ কে বলতেছি হচ্ছে ডোমেইন, ভি কে বলতেছি হচ্ছে কোডোমেইন অফ মাই লিনিয়ার ট্রান্সফরমেশন টি, আর হচ্ছে যে ইমেজটা হবে হচ্ছে, সো ইমেজ অফ টি হবে হচ্ছে ভি এর একটা পোর্শন, পুরা ভিও হইতে পারে, ভি এর একটা পোর্শন হবে এই ইউ কে পুরাপুরি ম্যাপ করলে যে পোর্শনটা পাওয়া যাবে। সো তার মানে হচ্ছে এই সেটের, এই ইউ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে ম্যাপ, যদি টি দিয়ে আমি ম্যাপ করি, আমার লিনিয়ার ট্রান্সফরমেশন দিয়ে যদি ম্যাপ করি, তাহলে আমি ভি সেটের এই পোর্শনটুকুটা পাচ্ছি। এটাকে আমি বলি হচ্ছে ইমেজ অফ টি অর রেঞ্জ অফ টি। আচ্ছা, সো এখন আমি যদি হচ্ছে কোন একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের ইমেজ বের করতে হয়, ইমেজ সেটটা বের করতে হয়, আর তাহলে আর ইমেজ সেটের বেসিস বের করতে হয়, দিস ইজ অ্যাকচুয়ালি ওই লিনিয়ার ট্রান্সফরমেশনের কোরেসপন্ডিং যে মেট্রিক্সটা আছে, সেই মেট্রিক্সের কলাম স্পেসের র্যাঙ্ক অ্যান্ড কলাম স্পেসের র্যাঙ্ক বের করা, অ্যান্ড কলাম স্পেসের হচ্ছে বেস র্যাঙ্ক বেসিস বের করা, সেম জিনিস। ঠিক আছে, সো ইমেজ স্পেস ইজ ইকুয়াল টু এই কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের ইমেজ স্পেস উইল বি ওই ট্রান্সফরমেশনের কোরেসপন্ডিং মেট্রিক্সের কলাম স্পেস। ওকে, সো find out the basis and the dimension of the image space, মানে image set or range set of the following linear transformation. So আমরা already from previous math, so এখান থেকে বুঝতে পারতেছো যে যদি এরকম কোয়েশ্চেন আসে, তাহলে from previous math লেখা যাবে না। সো আমাদের হচ্ছে যে matrix, so matrix representation of T was something like 1 1 1 0 2 -1 0 -1। সো এটা প্রিভিয়াস ম্যাথ থেকে আমরা নিয়ে এসেছি, কিন্তু যদি তোমাকে পরীক্ষায় এই অঙ্কটা করতে দেয়, দেন ইউ হ্যাভ টু, তোমাকে তো এটা লেখা যাবে না। তো তোমাকে মেট্রিক রিপ্রেজেন্টেশনটা বের করে নিতে হবে আগে, দেন হচ্ছে পরের প্রবলেমটা করতে হবে। সো আমরা মেট্রিক রিপ্রেজেন্টেশনটা লিখে, আগের ম্যাথে যেহেতু করেছি তাই ওখান থেকে লিখে নিলাম। অ্যান্ড নাও হচ্ছে আমরা জানি যে রেঞ্জ অফ টি ইজ বেসিক্যালি দ্য কলাম স্পেস অফ টি। সো বেসিক্যালি এই লিনিয়ার ট্রান্সফরমেশনের যে রেঞ্জ সেটটা হবে, আর এই লিনিয়ার ট্রান্সফরমেশনের কোরেসপন্ডিং যে মেট্রিক্স আছে, সেই মেট্রিক্সের কলাম স্পেসের র্যাঙ্কের সমান হবে। সো আমি জাস্ট হচ্ছে এবার টি এর জাস্ট কলাম স্পেসটা বের করব। সো টি, অ্যান্ড স্বাভাবিকভাবে আমার জাস্ট হচ্ছে রো অপারেশন করতে হবে। সো রো অপারেশন উড বি সামথিং লাইক, and then this is 0, আর আবার নেক্সট কাজ হচ্ছে রো 2 আর রো 3 কে সোয়াপ করা।
আচ্ছা, চাইলে রিডিউস সুইচ-এলন ফর্ম বানানো যায়, না বানালেও কোনো লাভ নাই। সো দিস অ্যান্ড দিস, সো নাম্বার অফ পিভট হচ্ছে 2, অ্যান্ড দেয়ারফর হচ্ছে কলাম স্পেস ইকুয়াল টু 2। আর বেসিস অফ কলাম সেট হবে কি? আর বেসিসটা আমরা কেমনে পাবো? বেসিসটা পাবো হচ্ছে যেই কলামে পিভট আছে সেই কলাম থেকে। সো কোন কোন কলামে পিভট আছে? কলাম 1 অ্যান্ড কলাম 2। সো বেসিস অফ রেঞ্জ, না বেসিস অফ ইমেজ অফ টি হচ্ছে এটা। সো বুঝা গেছে আইডিয়াটা? ওকে। সো একটা জিনিস খেয়াল করে দেখো, যে আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনটা ছিল হচ্ছে R3 থেকে R3। সো দিস ওয়াজ আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনের ডোমেইন। হাউএভার, অ্যান্ড হচ্ছে এটা, দিস ওয়াজ আওয়ার ডোমেইন অ্যান্ড দিস ইজ আওয়ার কোডোমেইন। কিন্তু হাউএভার আমাদের রেঞ্জ সেট কিন্তু আসছে একটা, যেহেতু আমাদের পিভট 2, কলাম স্পেসের ডিমেনশন 2, তার মানে হচ্ছে রেঞ্জ স্পেস হচ্ছে R2। সো আমি যদি লিখে দিই ডোমেইন অফ মাই লিনিয়ার ট্রান্সফরমেশন টি হচ্ছে R3, কোডোমেইন টি হচ্ছে R3, আর রেঞ্জ হচ্ছে R2, and this is because of this two. Okay. Next হচ্ছে find the basis and the dimension of the image set of this thing. So আবারও, যে যেহেতু আমরা অলরেডি এই লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা বের করেছি, সো আমরা প্রিভিয়াস ম্যাথ থেকে ধার নিয়ে আসছি। বাট তোমার পরীক্ষায় যখন করতে হবে তখন তোমাকে আলাদা করে হিসাব করে বের করতে হবে। সো আলাদা করে যখন হিসাব, মানে আলাদা করে হিসাব করে বের করতে হবে। সো ফ্রম প্রিভিয়াস ম্যাথ আমরা হচ্ছে যদি সো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি হচ্ছে প্রিভিয়াস ম্যাথ থেকে আমরা দেখেছি সেটা হচ্ছে আহ, এটা। সো লেট মি জাস্ট কপি দিস থিং। সো এখন কথা হচ্ছে যে ইমেজ অফ টি বের করা ইজ বেসিক্যালি যে কলাম স্পেসের কলাম স্পেস অফ টি। সো ইমেজ অফ টি বেসিক্যালি হচ্ছে কলাম স্পেস অফ টি। সো বেসিক্যালি ওই ম্যাট্রিক্সটা নিয়ে এবার হচ্ছে এটার আমরা র অপারেশন করা লাগবে। সো বাই ডিফল্ট আমাদের র অপারেশন দেখে বোঝা যাচ্ছে কি হবে।
সেটা হচ্ছে R2 prime equal to R2 plus R1 1 minus 2 0, and this thing becomes is 0 minus 1 1. সো আমাদের পিভট হচ্ছে দুইটা, আমাদের পিভট হচ্ছে দুইটা। সো আর এটাই জানি যে আমাদের কলাম স্পেসের র্যাঙ্ক। সো আচ্ছা, সো আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনটা ছিল হচ্ছে R3 থেকে R2 এর দিকে, অ্যান্ড সো আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনটার হচ্ছে ডোমেইন হচ্ছে কোডোমেইন হচ্ছে, আর রেঞ্জ হচ্ছে। সো আচ্ছা, এবার হচ্ছে যে বেসিস ফর ইমেজ অফ টি। সো ইমেজ অফ টির যদি একটা বেসিস বের করতে হয় তাহলে এটাকে কেমনে করব, সেটা হচ্ছে যে যেই কলামে বেসিস পিভট আছে সেই সেই কলামকে হচ্ছে বেসিস হিসেবে চুজ করব। সো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কলামে, সো এটা অ্যান্ড এটা হবে আমার বেসিস। সো এটাই। আচ্ছা, নেক্সট প্রবলেম হচ্ছে যে এই লিনিয়ার ট্রান্সফর্ম ফাইন্ড দা বেসিস ডাইমেনশন। সো আবারও আমরা যেহেতু জানি, সো প্রিভিয়াস ম্যাথ থেকে আমরা মেট্রিক্স রিপ্রেজেন্টেশন, আমরা টি এ যদি মেট্রিক্স রিপ্রেজেন্টেশন দেখতে চাই তাহলে সেটা কেমন হবে? সো টি এর মেট্রিক্স রিপ্রেজেন্টেশন লুক সামথিং লাইক দিস। এবার হচ্ছে আমরা জানি যে ইমেজ সেট অফ টি ইজ বেসিকলি দ্য কলাম স্পেস অফ টি, আর কলাম স্পেস অফ টি মানে হচ্ছে অ্যান কলাম স্পেস অফ টি। সো বেসিকলি আমি যদি হচ্ছে এর কলাম র্যাঙ্ক বের করি, দ্যাট ইজ বেসিকলি রো অপারেশন করি, এটাকে জিরো বানাইতে হবে। সো সো নেক্সট স্টেপ হচ্ছে এটা দিয়ে এটাকে জিরো বানাইতে হবে।
সো আমার পিভট হচ্ছে এটা আর এটা। সো আমার কলাম স্পেস হচ্ছে, so this is the rank of column space and নেক্সট হচ্ছে আমাকে যদি, আচ্ছা, সো এই লিনিয়ার ট্রান্সফরমেশনটার হচ্ছে ডোমেইন অফ লিনিয়ার ট্রান্সফরমেশনটা ছিল হচ্ছে R2, কোডোমেইন হচ্ছে R3, আর হচ্ছে রেঞ্জ অফ দিস লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে R2। ওকে, সো নাও হচ্ছে আমরা যদি একটা বেসিস দেখতে চাই, বেসিস অফ ইমেজ অফ টি, এটা হবে হচ্ছে কি, যে যেই যেই কলামে হচ্ছে আমার পিভট আছে, সো বেসিক্যালি দুইটা কলাম ছিল, 1 1 0, আচ্ছা 1 - 1 1, সো এতটুকুই। তো তোমাদেরকে দুইটা প্রবলেম আমি HW দিচ্ছি, সেটা নিজেরা ট্রাই করবা। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে এই লিনিয়ার ট্রান্সফরমেশনের কোরেসপন্ডিং ইমেজ ইমেজ সেটের ডাইমেনশন বের করা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কলাম ম্যাট্রিক্সের এই যে লিনিয়ার ট্রান্সফরমেশন আছে তার কোরেসপন্ডিং যে ম্যাট্রিক্সটা আছে। হ্যাঁ, সো দ্য ম্যাট্রিক্স কোরেসপন্ডিং টু দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন, তার কলাম স্পেসের হচ্ছে যে র্যাঙ্ক বের করা, দ্যাটস ইট। প্রবলেমটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে। সো এটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, এর কোরেসপন্ডিং একটা ম্যাট্রিক্স আছে, আর তার ওই ম্যাট্রিক্সের একটা কলাম স্পেস আছে, তার র্যাঙ্কটা বের করাই বেসিক্যালি প্রবলেমটা। আচ্ছা, নেক্সট প্রবলেমটা হচ্ছে যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়া আছে, ফাইন্ড দ্য বেসিস অ্যান্ড দ্য ডাইমেনশন। সো এগেইন, এই যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা আছে তার একটা ম্যাট্রিক্স, করেসপন্ডিং একটা ম্যাট্রিক্স আছে, তার কলাম স্পেসের র্যাঙ্ক, শুধু র্যাঙ্ক বের করলেও হবে না, র্যাঙ্ক অ্যান্ড বেসিসটা বের করতে হবে। র্যাঙ্ক অ্যান্ড বেসিস বের করতে হবে। সো এই ছিল হচ্ছে আহ, আমার জানা মতে 216 এর মিডের টপিক। সো এর বাইরে আর কিছু নেই, যদি অ্যাডিশনাল টপিক থাকে তাহলে আই উইল ইনফর্ম ইউ। সো দ্যাটস ইট। কারো কোয়েশ্চেন থাকলে আমাকে রিচ আউট করবা।